হ্যাঁ, যেদিন সুযোগ থাকবে নিশ্চয়ই এরকম দিন আসবে। আজকে না পারলে একটা না একটা দিন বাংলার মানুষ অনেক দিয়ে জীবনমালা একজন করিয়েই আসবে, কেউ আটকাতে পারবে না। তাকে বুঝতে পারলেন না? আপনি এত কম বোঝেন কি করে? রাতে ঘুমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি কি ভাবেন? ভয় পাইনি? হ্যাঁ, এই ববি হাকিমকে জিজ্ঞাসা করছিলেন, উনি কি রোজ এই প্রশ্ন করেন না নিজেকে, যে এখনো কেন হলো না ঠাকুর, মানে আল্লাহ ঈশ্বর যে যেভাবে বাঁচো, তিনিও বলেন যে এখনো গ্রেপ্তার হলো না, এখনো মালটা ঘুরে বেড়াচ্ছে। এটা প্রত্যেকটা মানুষেরই প্রশ্ন। এবারে যদি আপনি বলেন কে বেশি দুর্নীতিগ্রস্ত, হ্যাঁ, আমরা একটা দুর্নীতি সরাসরি দেখেছি। খালি গায়ে গেঞ্জি পরে বিছানায় শুয়ে টাকা নিয়ে বলছে টাকা তো আমি হাত দিয়েও চুই না, বাচ্চারা নিয়ে না, এই যদি আমরা নিই তাহলে বাচ্চারা কি খাবে? তাহলে উনি কি খান সেটা আমার জানা নেই, কিন্তু আমরা অপরপক্ষে দেখেছি গরু খেতে, কয়লা খেতে, বালি খেতে, চাকরি খেতে, সেটা অবশ্য আমরা ববিদাকে দেখি। সুদীপদার নির্বাচনী প্রচারেও বেশিরভাগ ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তো আড়াআড়ি ভাগ হয়েছে তৃণমূলটা। হ্যাঁ, তো যার যেমন যেখানে যাকে দরকার সে তাকে ব্যবহার করছে, যার যাকে দরকার নেই সেটাকে সরে ফেলে দিচ্ছে। কিছু তৃণমূলের নেতা বা অন্য দলেও কিছু নেতা আছে যারা মনে করেন, যদি আমি মনে করি যতদিন না আমার নামের আগে চন্দ্রবিন্দু বসবে ততদিন আমি আমার নামের পেছনে কাউন্সিলর শব্দটা লিখে রাখবো, এটা হওয়া উচিত। আবার ওই যে পদ যেটা আমি পেয়েছি, ধরুন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই যে সাংসদ হচ্ছে, ওনারা নিজের ছবি নিজের নাম দিয়ে হতে পারবেন। ওনারা নিজের নাম নিজের ছবি, যেমন দুলালের তালমিচেরই ছবিও সই দেখে নেবেন, ওনাদের ছবি ওনাদের সই দিয়ে কিচ্ছু বিক্রি হবে। ওনাকে আবার দলের নেত্রীর ছবি দিতে হবে, দলের ছবি দিতে হবে। তাহলে এই যে দলের পদ অকুপাই করে থাকা, নিশ্চয়ই দলের একটা ইয়াং ছেলে, যে ছেলেটা উপরে উঠে আসছে, সে ওর মৃত্যু কামনা ছাড়াও কি করবে? যে রাজনীতি করে তার রাজনৈতিক খিদে থাকতে পারে। এখন কয়লা গরু খিদে থাকে তৃণমূলের, সেটা অন্য ইস্যু। যে তৃণমূল যারা করতে এসছে তারা রাজনৈতিক কারণ ছাড়া রাজনীতিতে না করে তারা চুরি করতে এসছে, তারা টাকা রোজগার করতে এসছে, তাদের রাজনৈতিক পথ চাই না। অনুব্রত, সে কোনোদিন মন্ত্রী হতে চাইনি, সে কোনোদিন সাংসদ হতে চাইনি। কুন্তল, এই যে নাম শুনেছেন, এই কুন্তলকে কখনো আপনি দেখেছেন এর আগে রাজনীতিতে? অথচ একজন সম্পাদক, ও ওর লাইমলাইটে আসতে চাইনি। ও তো জানে যে আমি যেখান থেকে মাল কামানোর কামিয়ে যাচ্ছি। এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব, হ্যাঁ, যারা ব্যবসা ভাবছে দলটাকে, হ্যাঁ, তো তাদের দুজনের মধ্যে তফাৎ থাকবে। 30% ভোট যেদিন নেই, হ্যাঁ, সেদিন তৃণমূলের নামের আগে চন্দ্রবিন্দু নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। ওই সৌগত রায়ের কথা আপনি প্রসঙ্গ যখন টানলেন, শুনেছেন নিশ্চয়ই যে কটাক্ষ করে আপনাকে বলেছে মুচিপাড়ার মস্তান। মুচিপাড়ার মস্তান, আমি যদি বলি উনি রবীন্দ্র ট্যান্ডনের ডান্স পার্টনার, হ্যাঁ, আমি যদি বলি উনি নারদার ভিলেন, আমি যদি বলি উনি নেংটি পরে সাঁতার কাটার মাস্টার, আমি কি উত্তর দেব? আমি শুধু একটা কথা বলি, একটা কথা আছে, হ্যাঁ, এতদিন কেন বলেননি আমি মুচিপাড়ার মস্তান? বেশি কথা বললে দুয়োরানি সুয়োরানির গল্প বলবে। হ্যাঁ, কাঁচের ঘরের বসে অন্য লোককে ঢিল মারবেন না, এমন দুয়োরানি সুয়োরানির গল্প শুনিয়ে দেবো, ভালো লাগবে তখন। মানুষ অনেকেই জানে, পুরনোরা জানে, হ্যাঁ, পুরনোরা জানে, নতুনরা অনেকে জানে, অনেকে জানে। বেশি কথা বললে এগুলো বাজারে আসবে, বেশি কথা বললে ওগুলো মানুষ সামনে নিয়ে আসবে। এখনো দেখবেন অনেক ছবি দেখা যায়, এরকম অনেক ছবি, পিঠে হাত, কাঁধে হাত, ঘাড়ে হাত, অনেক ছবি আছে। হাত দেখলেই বোঝা যাবে, এই যে কালো হাত দেখলেই বোঝা যাবে। এখন বুড়ো বয়সে ভীমরতি হয় শুনেছিলাম, দেখলাম, তার নিদর্শন দৃষ্টান্ত আর কি বলবো। সৌগত রায় কি সুইমিং পুলে যাওয়ার মানে ইয়ে নেই, অধিকার নেই? কেন থাকবে না, কেন থাকবে না? কিন্তু তাকে যারা ভোট দিয়েছে তারা যখন নোংরা জলে ভাসছে এলাকা, তখন যদি সৌগত রায় সুইমিং পুলে ভাসে, তখন মানুষ তো আপত্তি করবেই, কিছু দু এক কথা শোনাবে, তাই না? কারণ কেন অধিকার নেই? নিশ্চয়ই অধিকার আছে। সুইমিং পুলে যাবেন, নাচবেন, গাইবেন। আমি দেখলাম তো বেচারি কি ফ্রাস্ট্রেশন, এখন রবিনাকে পাচ্ছে না। হ্যাঁ, ওই টেম্পুতে করে এতে যাচ্ছিল, নির্বাচনী প্রচারে যাচ্ছিল, তো সেখানে জেনারেটরের আওয়াজ হচ্ছিল, তাতে নাচছে। সুস্থভাবে এরকম না দেখা যায় আমার জানা নেই, গান বাজনা ছাড়া জেনারেটরের আওয়াজে নাচছে। আছে ছবি দেখাবেন, কিন্তু এটা পাশাপাশি। বিশ্ববঙ্গ সম্মেলন হয়নি, আমি তার জন্য মমতা ব্যানার্জিকে হাত জোর করে মাথা নিচু করে পড়ান। আরে তো ওই মোচ্ছবটার পয়সাও কোনোদিন হতো। বিশ্ববঙ্গ সম্মেলনের নামে যে মোচ্ছবটা হয়েছে, সেই মোচ্ছবের টাকাটাও কখনো মানে সম্মেলনের পরে ইনভেস্টমেন্ট হয়নি। মোচ্ছবটা তো বন্ধ হয়েছে, কমসে কম সেই টাকাটা তো বাঁচবে। সেই টাকাটা তো তুলে দেওয়ার দায়িত্ব সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়েছেন। কি কি তুলে দেবেন তিনি, কি কি তুলে দেবেন? প্রথমত ওই জঙ্গলের ভেতরে তিনি আর করছেন না, তিনি গর্বে দানা কোথায় গিয়ে করবেন? হ্যাঁ, ওখানে কখনো এ হয়, লৌহ ইস্পাত শিল্পের কারখানা হতে পারে? আপনি আমার বলুন তো, একটা গর্বে থাকি এখন সে আগের মতো ফারাক আছে, তো প্রায় শহর, ওইখানে দাঁড়িয়ে উনি লৌহ ইস্পাত শিল্প ওখানে কারখানা করবেন বলে ফেলেছেন। আরে, আরে লেজ কারখানা নয়,
অত জমি ওখানে কোথায় পাবে? আচ্ছা জমিটা কি লোকেট করে একটা জায়গার নাম বলে দিয়েছে? আরে গুগল ম্যাপে যা অনেক জায়গার নাম আছে কিছুটা বলে দিয়েছে। আপনাকে বলেছে যে এই জায়গাটায় এত বিঘা, এত একর, হ্যাঁ, এত স্কোয়ার কিলোমিটারের মধ্যে আমি এই স্পটে করছি। কোথাও গিয়ে নারকেল ফাটিয়েছে? সৌরভ গাঙ্গুলি মাঠের ভেতরেও ভালো খেলছেন, মাঠের বাইরেও ভালো খেলছেন। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট ম্যানেজ করছে, যেভাবে বিধানসভাকে টার্গেট করে, বুথকে টার্গেট করে, ছাপ্পা, রিগিং, সন্ত্রাস, যেভাবে ভোটটা ম্যানেজ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি সেও করতে চেয়েছিল, পেরেছিল কি সেসব? সিপিএমও না না, আরে সিপিএমও করতে চেয়েছিল, অল্প কয়েকটা বার করেছিল, পেরেছিল কি? আরে বলুন তো ভাই, মমতা ব্যানার্জি জিততে কতদিন লেগেছিল? আপনি আমার বলুন না, মমতা ব্যানার্জি জিততে কতদিন লেগেছিল? 98 থেকে 11, আর বিজেপি কত বছর হলো? 19 থেকে 24, কত বছর? 16 থেকে কি আপনি সেই জায়গায় ছিল বিজেপি? 16 বিজেপি লড়ছে তো আরো 20 বছর আগে থেকে, 30 বছর আগে। তাতে কি হবে? আপনাদের সিরিয়াস জায়গাটা ধরতে হবে। 19, আরে ধরি 16 থেকে হয়, তাহলে 8 বছর, 13 বছরে আপনি লাফালাফি করছেন। 1 2 ও এরকম অনেক হয়েছে। মমতা বলে দিয়েছিলেন যে ভিক্টরি সিম্বল থেকে পরের মিটিংটা রাইটার্সে হবে। ভুলে গেছেন আপনারা? উল্টে দেখো পাল্টে গেছি। হ্যাঁ, ভুলে গেছেন আপনারা? আপনারা ভুলে গেছেন, হয় এবার নয় নেবার। আপনারা ভুলে গেছেন মৃত্যু ঘন্টা। না তো সব মনে আছে তো, বলেন, এগুলো বলেন না কেন? হ্যাঁ, একখানা সিটে এসে দাঁড়িয়েছিল। কংগ্রেস 6টা সিট পেয়েছিল, একটা সিট পেয়েছিল শুধু তৃণমূল, পশ্চিমবঙ্গ। আরে বিজেপি তো 12টা পেয়েছে, তৃণমূল একটা সিট পেয়েছিল, কংগ্রেস 6টা পেয়েছিল। অনেক মজা এখান থেকে হেরেছিল, ভুলে গেলে হবে? সিপিএম এর কাছে ওটা ঘটে থাকে রাজনীতিতে, আমাদের ভোট কমেনি। প্ল্যান যেটা ছিল যে 24-এ ভালো রেজাল্ট হবে, 26-এ সরকার গঠন হবে, প্ল্যান তো পুরো পাল্টে গেল। 24-এ ভালো রেজাল্ট হলো না, 26-এ লড়তে পারবেন? যেভাবে কর্মীরা যেভাবে ভয়ে রয়েছে। আপনাকে আমি একজন ভালো রাজনৈতিক অ্যানালিস্ট বলে ভাবি, এইসব ভুলভাল কথা বলা বন্ধ করুন। 235 আমরা 30 ওরা, এটা বলার কতদিন বাদে সরকারটা ওরা 30 হয়ে গেছিল? কতদিন লেগেছিল? 2 বছর লেগেছিল। বলেছিলেন আমরা, না না, আমরা 235 ওরা 30, 2 বছরের মধ্যে হয়ে গেছিল। কংগ্রেসের থেকে কম, 30-এর থেকে হয়তো বেশি ছিল, কংগ্রেসের থেকে কম ছিল সিপিএম 11 সালে। তার 1-1.5 বছর আগে, 2 বছর আগে উনি বলেছিলেন যে আমরা 235 ওরা 30। হ্যাঁ, তো তখন বলেননি তো লড়বে কি করে? আপনাদের তো তখন মনে হয়নি? আমরা আমরা 1 মিনিট, আমরা 19-এ ভালো রেজাল্ট করেছিলাম, আমরা 21-এ ফল ভালো করতে পারি, আংশিক ভালো করেছিলাম, ফেল করিনি। আমরা 200 বলেছিলাম, আমরা 77-এ গিয়ে পৌঁছেছিলাম। 3 থেকে 77, তৃণমূল তার 14 পুরুষও করে দেখাতে পারবে না। মমতা ব্যানার্জির নামটা করলাম না, তৃণমূল তার 14 পুরুষও করে দেখাতে পারবে, আমরা করেছিলাম। আমরা সেটাকেও খারাপ ফল হিসেবে আপনারা বিবেচনা করেন। আমি বলি এর থেকে ভালো ফল আর ভারতবর্ষের ইতিহাসে কতবার হয়েছে সেটা পর্যালোচনা করতে হবে, পশ্চিমবঙ্গের ইতিহাসে তো কখনো হয়। এক, আচ্ছা, তারপর পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, আমরা সামলে উঠে 22-এ, সামলে উঠে আমরা 23-এ পঞ্চায়েত ভোট লড়েছি। আমরা সামলে উঠে পঞ্চায়েত ভোট লড়ে আমরা ডবল সিট পেয়েছি, ডবলের বেশি সিট পেয়েছি। তাতেও পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকার মতন খুনোখুনি হয়েছে, রক্তারক্তি হয়েছে। তারপরেও আমরা গত 21-এর থেকে 5 লাখ ভোট বেশি পেয়েছি, এবং তৃণমূল 5-7 লাখ ভোট কম পেয়েছে। 5-7 লাখ ভোট কম পেয়েছে। কার রেজাল্ট ভালো, কার রেজাল্ট খারাপ, আপনি আমার উত্তর দিন না। 19% ভোট পেয়ে মায়াবতী একবার লার্জেস্ট পার্টি হয়েছিলেন উত্তরপ্রদেশ, 19% ভোট পেয়েছে। এটা তো কাটাকাটির খেলা, এটা তো সিপিএম করেছে। আসল নাটের গুরু হচ্ছে সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদটা সিপিএম কে দিচ্ছেন আসলে।